মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, এই সমাবেশে কখন ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? বিস্তারিত জানাবেন। তানিয়া, দুপুর 2টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতারা এই সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি বিকাল 4টা নাগাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মাধ্যমে আজকের এই সমাবেশ শেষ হবে। তার আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং বিএনপির পক্ষ থেকে আজকের এই সমাবেশে ইতিমধ্যেই কিন্তু যারা বক্তব্য রেখেছেন তারা বলছেন যে গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে শ্রমিকরা তাদের ন্যায্য এবং শ্রমিকদেরকে নানাভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তখন চাকরি পায়নি, শুধু আওয়ামী লীগ যারা করতো তারাই চাকরি পাচ্ছে, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং বিএনপি বলছে যদি তারা ক্ষমতায় যায় সেক্ষেত্রে তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করবে এবং শ্রমিকদের যে কর্মঘণ্টা রয়েছে সেটি 8 ঘন্টার মধ্যেই নির্ধারিত রাখবে এবং কর্মঘণ্টা যাতে আনন্দদায়ক শ্রমিকরা কাজ করতে পারে সেটি নিশ্চিত করবে। এবং আজকের এই সমাবেশে ইতিমধ্যেই কিন্তু আমি লক্ষ্য করেছি ফকিরাপুল থেকে শুরু করে নাইটেগেল মোড় পর্যন্ত বিপুল সংখ্যক নেতা কর্মী নানা রং বেরঙের ব্যানার, ফেস্টুন, টি শার্ট এবং ক্যাপের মাধ্যমে তারা কিন্তু অংশ নিয়েছে এবং অনেকে ধানের শীষের যে প্রতীক সেই প্রতীক নিয়ে কিন্তু তারা আজকে এখানে সমাবেশে অংশ নিয়েছে এবং যারা বিএনপির কেন্দ্রীয় নেতার সাথে আমি কথা বলেছি তারা বলছেন এই বিশাল সংখ্যক মানুষের উপস্থিতির মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি কাজ করবে এবং বিএনপি বলছে যেসব কর্ম প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বিএনপি ক্ষমতা গেলে সেই প্রতিষ্ঠানগুলো চালু করবে এবং গত ফ্যাসিস্ট আমলে যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈরি করেছিল কিন্তু এখন তারা পালিয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে রয়েছে সেগুলো চালু করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সেখানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলো সচল করার কথা বলছেন। তাদের যুক্তি হলো যদি এই প্রতিষ্ঠানগুলো সচল না থাকে তাহলে হাজার হাজার মানুষ কিন্তু বেকার অবস্থায় থাকবে, তারা কিন্তু কর্মসংস্থান পাবে না। এবং আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। তিনি গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতির মাধ্যমে শ্রমিকদের যে ন্যায্য অধিকারের যে দাবি সেই দাবিটি প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য এবং শ্রমিক দলের পক্ষ থেকে আজকে কিন্তু 12 দফা দাবি পেশ করা হবে। আমরা জানতে পেরেছি সেই 12 দফার মধ্যে রয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মজুরি প্রতিষ্ঠা, পাশাপাশি শ্রমিকরা যাতে তাদের কর্মস্থলে বঞ্চনার শিকার না হয়, নির্যাতনের শিকার না হয় সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলছেন। তো সব মিলে যেটি বলা চলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু সমাবেশটি এখন চলছে এবং বিকাল 4টা নাগাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তো আমাদের আরেকজন সহকর্মী নাইমাল জিকু রয়েছেন এই সমাবেশস্থলে, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি জিকুর কাছে। সেখানকার অবস্থা জানান এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ন্যায্য অধিকার আদায় সহ 12 দফা দাবি আজ পেশ করবে শ্রমিক দলের পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে এবং মূলত আসলে শ্রমিকদের যেই ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, চাকরিতে যেই নিশ্চয়তার যেটি চান সেটি আসলে কিন্তু এই দাবিগুলোর মধ্য দিয়ে কিন্তু উঠে আসবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এখানে যারা হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন প্রতিটি মানুষেরই আসলে দাবি একটাই। প্রতি বছরই দেখা যায় প্রতিটি মানুষ, প্রতিটি শ্রমিক আসলে নিজেদের ন্যায্য পাওনা আদায়ের জন্য রাজপথে নেমে আসেন, রাস্তায় আন্দোলন করেন। এই আন্দোলন সংগ্রাম আর কোনো শ্রমিক দেখতে চান না, নিজেদের পাওনা সময় মতন বুঝে চান, নিজেদের যেই
বেতন, সঠিক বেতন বোনাস সেটি যাতে হলো পান, এমনই কিন্তু তারা দাবি জানিয়েছেন। শুধুমাত্র দলীয় কর্মী নয়, এখানে কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তাদেরও দাবি কিন্তু এই একটাই। এবং আজকে এখানে এসেছেন দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয়, শ্রমিকদের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যেই। যেমনটি দেখতে পাচ্ছেন যে ঠিক আমি এই মুহূর্তে রয়েছি নাইট অ্যাঙ্গেল মোড়ে, এখানে যেমনটি দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু পুরো পল্টনের এই সমাবেশ স্থলে উপস্থিত রয়েছেন এবং দলে দলে কিন্তু আসছেন। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে ছোট ছোট এবং বড় মিছিল সহ কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু আন্দোলন চালিয়ে তারা এখানে আসে উপস্থিত হয়েছেন এবং নিজেদের যেই অধিকার সেটি আদায়ের জন্য কিন্তু এখানে এসেছেন, নিজেদের সমাবেশটিকে সফল করার জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। তো সার্বিকভাবে হাজার হাজার মানুষ এখানে রয়েছেন। তারেক রহমান তিনি কথা বলবেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে আসলে তাদের যেই অধিকার সেটি বাস্তবায়িত হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানে আসা প্রতিটি শ্রমিক। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।